আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি খুব 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 বেশি ভালো আছেন। আর কেনই ভালো থাকবেন না, চলে আসলো আমাদের পবিত্র শবে বরাত। এই তো মনে হলো আমরা সবাই 2026-এ সবে পা রেখেছি, তার সাথে সাথেই আমাদের পবিত্র শবে বরাত চলে আসলো। রমজানের কাছাকাছি আমরা চলে আসলাম, ভাবলেই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, নতুন বছরের শুরুয়াত সবার ভালো যাক। তো এবার আমরা খুব বেশি কিছু আয়োজন করিনি, পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, আনন্দ করব। এটাই হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আনন্দ, খুশি যেটাই বলেন। আমার কাছে আনন্দ বলতে এইটাই, আমার পরিবারের হাসি মুখটা আমার সামনে থাকবে, এটাই যথেষ্ট। তো এই তো ফাইনালি আপনাদের সাথে গল্প করতে করতে আমার আম্মু, যিনি রাঁধুনি, অলরেডি রান্নাবান্না শুরুও করে দিয়েছে। তো আজকে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো আম্মু এখানে ফার্স্টেই সুজির হালুয়া বসিয়ে দিয়েছে, সুজিটাকে ঘি দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেলেই এখানে দিয়ে দিল আম্মু বেশ খানিকটা জাল করে নেওয়া দুধ। এরপরেই দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি। আমরা ঘরে সবাই মিষ্টি খুব কম খাই, চিনিটা খুব কম খাই, সেই অনুযায়ী দিচ্ছি। তুই তো অনেকক্ষণ যাবত নাড়াচাড়া করার পরে আমাদের হালুয়া অলমোস্ট ডান। আর হালুয়া মানেই তো নাড়তে হবে, এটাই স্বাভাবিক। আর এইদিকে আমি যে পাত্রে হালুয়া বসাবে সেটা ঘি দিয়ে প্রসেসিং করে নিচ্ছিলাম। তো এই তো আমাদের সুজির হালুয়া রান্না ডান। এখন যে পাত্রে বসাবে সেখানে ঢেলে নিল আম্মু। এবার এটাকে গরম থাকা অবস্থায় চেপে চেপে লেয়ার বানিয়ে নিতে হবে। এখন দেওয়া হচ্ছে হালুয়ার ফিনিশিং টাচ, যেখানে দেওয়া হচ্ছে বেশ খানিকটা কিশমিশ আর হচ্ছে কাঠবাদাম কুচি। সো ফাইনালি এই সুজির হালুয়া, বুটের হালুয়া দুটোই ডান। আমি ব্যস্ত থাকার কারণে বুটের হালুয়ার শ্যুটটা নিতে পারিনি, তার জন্য দুঃখিত। হালুয়ার পর্ব শেষ করি, এখানে আম্মু বসে গেল রুটি বানাতে। এখানে চালের গুঁড়ির রুটি বানানো হচ্ছে। আর আমার কাছে মনে হয় শবে বরাতে চালের গুঁড়ির রুটি ছাড়া শবে বরাত অসম্পূর্ণ, প্রায় সবার ঘরেই। আর এইদিকে আমি দাঁড়িয়ে গেলাম রুটিগুলো ছেঁকার জন্য। তো আমার রুটি বানানো ডান। আর এইদিকে আম্মু গোস্ত রান্না করে ফেলেছে। সো ফাইনালি আমাদের রান্নাবান্না কমপ্লিট। এখন আমাদের ঘরের পুরুষ ব্যক্তিরা যারা আছেন তারা আগে খেয়ে নামাজে যাবেন, তাই জন্য তাদেরকে আগেই দিয়ে দিলাম। ভাইয়ার অনেকদিন পরে পাইছি, ভাইয়া তো ব্যস্ত। ভাইয়া বিশাল ব্যস্ত, কিন্তু তুমি 2 নাম্বারই করছো। তুমি কেক পাঠাই দিছো দিল্লিকা বাসায়। ভিডিওতে বলছি যে কেকটা যে পাঠাইছে সে কেক না দিয়ে নিজে আসলে আমি বেশি খুশি হইতাম। মাম্মি কে এসেছে? মাম্মা মাম্মা এসেছে, খাও খাও।
তো এই ছিল আমাদের শবে বরাতের আয়োজন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।